আজকে আপনাদের সামনে একটা বড় লং টাইমের একটা ভিডিও নিয়ে আসছি। সেটা আপনাদের অনেক কাজে লাগবে। সেটা হলো আপনার ট্রাভেল পাস নিয়ে যারা জড়িত আছেন, যারা ইমিগ্রেশনকে জরিমানা দিয়ে বাংলাদেশ যেতে চান বা বাংলাদেশে কিভাবে কি করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে সবকিছু বিস্তারিত কথাগুলো বলবো। এর জন্য অবশ্যই সবাই পাশে থাকবেন, সবসময় পাশে থাকবেন যেন আমার এই পুরাটা ভিডিও দেখার চেষ্টা করবেন। আমার ভিডিওটা শুধু এই কারণে নয়, আমি কিন্তু এয়ারপোর্টে অলরেডি চলে এসেছি, আমি চলে যাচ্ছি বাংলাদেশ। তবে আমি এই হয়রানিতে নিজেও শিকার ছিলাম। তাই এই হয়রানি থেকে বাঁচার জন্য অনেকেই আছেন যারা রাস্তাঘাট কোনো কিছু চেনেন না। এর জন্য দালাল ধরেন, দালালের চক্করে পড়ে বিভিন্ন টাকা, অযথা টাকা নষ্ট করেন। দেখা যায় ট্রাভেল পাসের আপনার টাকা লাগে মাত্র প্রথমে করতে হবে আপনার ট্রাভেল পাস করতে গেলে লাগবে আপনার 60 টাকা। হয়তোবা আপনি যে জায়গায় আছেন সেই জায়গা থেকে গাড়ি ভাড়াটা যতটা যায় সে ততটুকু। সেখানে যাবেন, অফিসে যাওয়ার পর দেখবেন আপনাকে আপনি যাই একটা রিসিট নিবেন। রিসিটটা আপনি ফিল আপ করবেন। যদি আপনি না ফিল আপ করতে পারেন একজনকে বলবেন যে, "ভাই আমার এটা ফিল আপ করে দেন, তো 20 রিঙ্গিত আমি দিচ্ছি।" তো আপনি এটা দেখবেন সুন্দরভাবে সে ফিল আপ করে দিচ্ছে। তাকে 20 রিঙ্গিত দিয়ে দিলেন। তো আপনার খরচ হবে মাত্র 80 টাকা আর গাড়ি ভাড়াটা। আপনার দেখা যায় অনেকেই ট্রাভেল পাসের জন্য ৬০০ টাকা, ৭০০ রিঙ্গিত, ৮০০ রিঙ্গিত, ৯০০ রিঙ্গিত, ১,০০০ রিঙ্গিত কিন্তু দালালের চক্করেরাও আপনাদেরকে বলে যে আমি এটা সব করে দিব, এই লাগবে, সেই করা লাগবে। তবে আপনার ট্রাভেল পাস করতে গেলে আপনার পাসপোর্টের ফটোকপি লাগবে, জন্ম নিবন্ধনের ফটোকপি হয়তোবা সাথে নিয়ে যাবেন। আবার আইডি কার্ডের ফটোকপিটা সাথে নিয়ে যাবেন। যে প্রয়োজনীয় কাগজগুলো লাগে। আর ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন, তাহলে আপনার কাজগুলো সহজে হয়ে যাবে। আর ফিল আপটা আপনাকে করতে হবে, একটা ফর্ম নিবেন, তখন একজন লোককে দিয়ে ফিল আপটা করিয়ে নিবেন। তারপর আপনার 60 টাকা জমা দিবেন, ব্যাংক ড্রাইভ করবেন, দেখবেন আপনাকে একটা পাস দিবে। সেই পাসটাতে আপনি ১ মাস থাকতে পারবেন। ১ মাস বা একটু বেশিও থাকা যায়। হ্যাঁ? এরই মধ্যে আপনার কিন্তু ইমিগ্রেশনকে টাকা দিয়ে আপনাকে এই ট্রাভেল পাসের ফটোকপি আর ইমিগ্রেশনের যাবেন। এই ফটোকপিটা নিয়ে, এই ফটোকপি বলতে গেলে অরিজিনাল যে কপিটা আছে সেটা নিয়েই যাবেন। সেটা নিয়ে ইমিগ্রেশনের আগের দিন রাত্রের বেলা ৭টার দিকে যায়া সিরিয়াল ধরবেন। তাহলে আপনার পরের দিন সকাল ১০টা-১১টার ভিতরে আপনার কাজটা কমপ্লিট করে চলে আসতে পারবেন। আমি কিন্তু আপনাদেরকে সবটা বিস্তারিত বলছি যেন আপনারা কেউ এভাবে হয়রানিতে না হন। দেখা যায় ইমিগ্রেশনে গেলেও আপনার এখান থেকে বলবে যে অনেক দালালরা বলবে যে অনেক টাকা লাগবে, পুরা আমাকে কন্ট্যাক্ট দিয়ে দাও, আমি তোমাদের